আজকের এই সন্ধ্যায় এক চমৎকার আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুজন বাউল সঙ্গীত শিল্পী রয়েছেন। এদের সাথে আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি খুব শীঘ্রই। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যে মিউজিশিয়ানরা এই স্টেজে রয়েছেন তাদের সকলকেই আপনারা চেনেন। একদিকে রয়েছে ফুয়াদ নাসির বাবু, সোহেল অন গিটার, ড্রামসে রয়েছে পিয়ারু খান আপনাদের পরিচিত, বাপ্পা মজুমদার গিটারে, হাবলু পারকাশনে এবং নকিব খান কিবোর্ডে। এদের সকলেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল এবং পরিচিত ব্যক্তিত্ব গানের জগতে। কিন্তু আজকের এই আয়োজনটা একটু ভিন্ন ধরনের। এই ঈদে অনেক ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের গানের অনুষ্ঠান দেখছেন, কিন্তু আজকে যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সাথে এই দুজন বাউল শিল্পীকে পরিচয় করিয়ে দেব এবং আমরা তাদের সাথে যন্ত্রের সহযোগিতা করব এবং এনাদের সাথে কিছু আলাপ করব, কিছু কথা এনাদের কথা জানার জন্য যেগুলি সচরাচর আমরা শুনতে পাই না বা জানতে পারি না। আপনাদের অনেকেই হয়তো জানতে চাইবেন এনাদের ব্যাপারে, এনারা কোথা থেকে এসছেন। প্রথম পরিচয়টা করিয়ে দিচ্ছি। আমার ডাইনে যিনি রয়েছেন ইনি হচ্ছেন আব্দুল লতিফ শাহ, যিনি আজকে কিছু লালন শাহের গান আপনাদের সামনে উপহার দেবেন। এবং আমার বাম দিকে রয়েছেন বিমল দাস, আরেকজন বাউল শিল্পী। এদের গান নিয়ে আজকের এই অনুষ্ঠান, আশা করি আপনাদের ভালো লাগবে। কিন্তু এদের সাথে আমি কিছু আলাপ করতে চাই গান শুরু করার আগে। লতিফ শাহ, কেমন আছেন আপনি? জি, অনেক ভালো আছি। ঢাকা শহরে কখন আসলেন ঢাকায়? আমি এসেছি একটা খবর পেয়ে, আমাদের মাতা পল্লী জননী যখন ফোন করে যে তোমাকে আসতে হবে ঢাকায়, ঢাকায় এসে কিছু গান করতে হবে, তো মায়ের আশীর্বাদে আমি এখানে এসেছি এবং এসে এত খুশি হয়েছি যে একটা ভিন্নতর অনুষ্ঠান পেয়েছি। এবং লালন গীতি মূলত তো মনের মণিকুঠা থেকেই আত্মপ্রকাশ ঘটায়। আমরা যে গানগুলো বলি খাতা দেখে আমাদের গান হয় না, বই পানে যদি আমরা খেয়াল করি তো বহির্ভূত হয়। তাই আমরা মনের মণিকুঠা থেকে সব সময় আত্মপ্রকাশ করি লালন সাইজের গান। এবং এই মরমীবাদ, এই ভাব গান গেয়েই আমাদের জীবনযাপন, আমাদের চারণভূমি হচ্ছে গ্রামে, এবং কখনো হাটে মাঠে ঘাটে নদীর তটে বসেও আমরা গান করি। তবে সবচেয়ে ভালো লাগে যেমন বাঁশবাগান বা বটতলা, এই ধরনের জায়গা পেলে আমরা গান গাইতে, প্রাণ খুলে গান গাইতে পারি। শুনে খুব খুশি হলাম। আপনি বোধহয় চুয়াডাঙ্গা থেকে এসেছেন, তাই না? জি, আমি চুয়াডাঙ্গা থেকে আসছি। আমার পিতা মরহুম খোদাবক্স সাহেব, উনি 1990 সালে 21 পদক পেয়েছে। কিন্তু বাংলাদেশের অনেক লোকই জানে না যে লালন গীতিতে একজন মরমী কবি খোদাবক্স সাহেব 21 পদক পেয়েছে। এটা আমাদের বাংলাদেশ এবং আমাদের দুর্ভাগ্য। যিনি লালন গীতিতে একতারা বাজে 21 পদক পেয়েছেন। তো আমি এজন্য ধন্য হয়েছি যে আমার মনের কথাটা এই সঙ্গীতের মাধ্যম দিয়ে আমি প্রকাশ করতে পেরে নিজেকে গর্ববোধ করছি। ওকে, আমরাও আজকে অনেক আনন্দিত এনাদেরকে সাথে পেয়ে। কিছুক্ষণের মধ্যেই এনাদের থেকে আমরা গান শুনতে পাবো। এবার একটু আলাপ করি আমার বাদিকে বিমল দায়ের সাথে। বিমল দা, কেমন আছেন? আছি ভালো, আপনাদের 10 জনের কৃপা বলে বাঁচে আছি বাবা। আপনি কোথা থেকে, আপনার দেশ কোথায়, কোথা থেকে আসলেন ঢাকায়? আমি আসছি মাগুরা জেলা শালিকার থানা। আমার নাম বিমল দাস বাউল। বিমল দাস বাউল, হ্যাঁ। আপনি আজকে তো আমাদেরকে কিছু গান শোনাবেন, তাই না? হ্যাঁ, যদি এটা সাহায্য কৃপা করেন সেটা আপনাদের শোনাইতে পারি। আমরা তো মূলত পল্লী মাটির মানুষ। আমরা তো এই যে আপনাদের যে যন্ত্রণা অস্ত্র, এটা দেখেই তো আমরা ভয় পাচ্ছি বাবা। আমরা গান করি প্রকৃতির সাথে মিশে, মুক্ত হাওয়ার সাথে। আমাদের গান গভীর রাত্রে যখন একক মন হয় তখন সাইজের কালামের সাথে নয়নে বাড়ি ঝরে। সেই ভাবটা তো বাবা এই 4 দেওয়ালের মাঝে হবে না। তাই যাই হোক, আশীর্বাদ করেন যতটা
চমৎকার কথা বলেছেন যে ওনারা যে পরিবেশে গান করে থাকেন সেই পরিবেশটা এখানে হয়তো এখানকার পরিবেশটা হয়তো ওনাদের কাছে কিছুটা ভিন্ন রকম লাগছে। তবু আমি বলবো যে আপনাদের উদ্দেশ্যেই বলি যে আপনারা আজকে গান করবেন আপনাদের নিজস্বতা নিয়ে, নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে। আমরা কি ধরনের যন্ত্র বাজাচ্ছি এগুলি আপনাদেরকে যেন প্রভাবিত না করে। আমি চাই যে আপনারা আপনাদের মতো করে গানগুলি উপহার করেন এবং আমরা আপনাদেরকে যন্ত্রের দিক থেকে সহযোগিতা করে থাকব। ঠিক আছে, তো চলুন দর্শকবৃন্দ আজকের প্রথম গান শুনি। প্রথম গানটা আমি রিকোয়েস্ট করব লতিফ শাহ বাউলকে। আপনি কোন গানটা শোনাবেন আমাদের জন্য আজকে? ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমন এক ঘর শূন্যের উপর পোস্তা করে। চলুন দর্শকবৃন্দ গানটা শোনা যাক। ধন্য ধন্য বলে তারে বেঁধেছে এমন এক ঘর, বেঁধেছে এমন এক ঘর, বেঁধেছে এমন এক ঘর শূন্যের উপর, আমারই শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। ঘরে সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গুড়ায় নয় রে মাটি। কিসে ঘটাবে ঘাটি, কিসে ঘটাবে ঘাটি, ঝড় তুফান এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ঘরের মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কুঠা। ঘরের মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কুঠা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা বসে একা একে সরে। ধন্য ধন্য বলি তা